আপনার যদি ভোট হয় 10টি, কিন্তু আপনি মনে করছেন 10 কোটি ভোট আপনার থাকবে এবং আপনি আসলে সেই রকম মামাবাড়ির আবদার পেশ করতে থাকেন, তাহলে তো আসলে বড় মুশকিল ভাই। আর আমি বুঝি না নির্বাচনটিকে পিছানোর ব্যাপারে মানুষের এত উৎসাহ কেন। ধরুন আমি একটা হাইপোথেটিক্যালি চিন্তা করি, এমন একটি সরকার নির্বাচনের মাধ্যমে এলো যেই সরকারটি জন আকাঙ্ক্ষার সঙ্গে রেজোনেট করতে পারছে না বা জন আকাঙ্ক্ষাকে যথাযথভাবে অ্যাড্রেস করতে পারছে না, যেই সরকারটি জুলাইয়ের পরে যে পরিবর্তন এসছে, মানুষের মনোজগতে পরিবর্তন এসছে, মানুষের চিন্তায় পরিবর্তন এসছে, মানুষের রাজনীতি দেখবার দৃষ্টিতে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনের সাথে অ্যাকোমোডেট করতে পারছে না, সেই সরকার তো আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে মনে করি সেই সরকার এমনিতেও খুব বেশি সময় টিকতে পারবে না। এই সরকারকে নিয়ে অনেক ধরনের সমালোচনা আমরা শুনতে পাচ্ছি। এটিও তাজ রহমান জিএম কাদের বলেছেন যে অন্তর্বর্তী সরকার যে সংস্কারই করতে চায় তা নির্বাচিত সংসদে পাশ করতে হবে, এবং তিনি এটিও বলেছেন সংস্কার হচ্ছে নির্বাচন পেছানোর বাহানা। তার মানে কি আসলে জাতীয় পার্টি কোন রকম সংস্কার ছাড়াই নির্বাচন চায়? না, দেখেন, জাতীয় পার্টি পুরনো রাজনৈতিক দল, বিএনপি ও বলছে সে কি কথা, সংস্কার নির্বাচন বিচার এটা একটা চলমান প্রক্রিয়া, আপনি ওভারনাইট করতে পারবেন না, বিচার ওভারনাইট করতে পারবেন না। একটা ফেমাস কোট আছে, উনি তো নিজেই লয়ার, যে আপনার জাস্টিস হ্যারিড ইজ জাস্টিস ব্যারিড। যদি আপনি তাড়াতাড়ি করে বিচার করার চেষ্টা করেন তাতে দাফন করে ফেলবেন, এটা হারি করে যদি করেন, ডিলে করলে তবে ডিনাইট হওয়ার সুযোগ আছে। ডিলেট না, এটা মধ্যমপন্থা আইনের মধ্য দিয়ে যেতে হবে। ইভেন আপনার গত সরকার কিন্তু কতটা বছর নিয়ে পরে কিন্তু এই যুদ্ধবদের বিচারটা করলো। আপনি এই বিচারগুলো তাড়াহুড়া করে করবেন, শেষ পর্যন্ত আবার এটা রিভার্স হয়ে যাবে। আপনাকে আইনের পন্থা অবলম্বন করে ওয়েট করতে হবে, এটার ফর্মাল আছে অনেক কিছু, এটাতে একটার পর একটা স্টেজে যেতে হবে। এখন আপনি এই স্টেজ যদি অপেক্ষা করতে হয় তাহলে তো নির্বাচন হচ্ছে না, আগামী নেক্সট ফিউ ইয়ার্সই হচ্ছে না। তো আমার চেয়ারম্যান জিএম কাদের কালকে বলেছেন এটা একটা সংস্কারের আসলেই কি একটা স্মেল পাচ্ছি আমরা। বিএনপি তো বলছি, আমরাও বলছি যে আপনি এইগুলো করার পরে কিন্তু অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ আপনাকে এইগুলো সংবিধানে রেটিফাই করতে হবে। পার্লামেন্টে সেশন প্রথম থেকে শুরু করে 30 দিনের মধ্যে এইগুলোকে আপনাকে সংবিধান অন্তর্ভুক্ত করে নিতে হবে। কারণ আপনি এইগুলা কিভাবে করবেন যদি নেক্সট গভর্নমেন্ট, বিএনপি তো বলছে অনেকগুলো করবে না, তারা অলরেডি বলে দিচ্ছে তারা, তাহলে আপনি এই সংস্কারগুলো কার জন্য করবেন? বিএনপি বিগেস্ট স্টেক হোল্ডার এখন, তাহলে আপনি ন্যাশনাল কনসেনসাসে যেগুলো হবে না এই সংস্কারগুলো তো আপনি করতে পারবেন না। তাহলে তো আপনি এখন গণপরিষদ বিএনপি মানবে না। জাতীয় পার্টির জিএম কাদের কালকে বক্তব্য থেকে সেটাই মনে হচ্ছে যে এটার জন্য প্রলং করার জন্য কিছু হলে আমরা নাই। আপনি নির্বাচন দেন, মানুষ কাকে চায় কাকে চায় না। আপনি অমুককে ব্যান করবেন, অমুককে বাতিল করবেন। 51টা নিবন্ধিত রাজনৈতিক দল, আরও যা ইচ্ছায় অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 100টা করে নিয়ে যাবেন। ওয়ারিজ আমি দেখলাম রবিন ফারহানা আরপিওতে আজকে আপনার এখানে আসার আগে আরপিওতে ডাবল চেক করে দেখলাম, আপনি যদি একটা নতুন নিবন্ধিত রাজনৈতিক দল হইতে হয় তুতরা জেলাতে আপনার অফিস থাকতে হবে, 100টা উপজেলাতে অফিস থাকতে হবে। এই 100টা উপজেলার প্রত্যেকটা জায়গায় 200 ভোটারের লিস্ট আপনার এখানে এনে দিতে হবে। হিউজ। আপনার অফিস কোথায়? 22টা জেলা তুতারে আপনার অফিস কোথায়? এটাগুলো কয়টা পার্টি নিবন্ধন পাবে? জুন পর্যন্ত সময় পিছিয়েছে, কিন্তু সময় দেন, সেটা অন্য জিনিস। এটা ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা যদি দিতে চায় না সেটা আলোচনা করুক স্টেক হোল্ডারদের সাথে। কিন্তু এই ফরম্যাটগুলো আপনারা ইজি করার জন্য বলতেছেন কেন? কাকে করার জন্য? আগে আমাদের গলাতে রশি দিবেন, এখন রশি সরাই অন্যরা এখন এই রশি নিতে চাবে না। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আসলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। রবিন ফারহানা, আপনি বলছিলেন যে আসলে সংবিধানে যাই কিছু লেখা হোক না কেন, একজন ব্যক্তি তিনি যদি অনির্বাচিত হয়ে সরকার প্রধান হন তার পক্ষে সবকিছু করা সম্ভব। সেখানেও তো আসলে কি দ্বিমত তৈরি হচ্ছে। আমরা দেখছি এনসিপি বলছে একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান, সংসদ নেতা হওয়া নিয়ে তাদের ঘোর আপত্তি রয়েছে, যাতে করে এই ধরনের একনায়কতন্ত্র আর বাংলাদেশে ফেরত আসতে না পারে। তাহলে বিএনপির আসলে আপত্তি কোথায়? আমি আপনার উত্তর নিব। একটি বিরতি সময় হয়েছে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 প্রাথমিক রাজকাহনে। ব্যারিস্টার রবিন ফারহানা, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। আপনারা বলছিলেন যে সংবিধান কাটাছেড়া আসলে করাটা একেবারেই যিনি রাষ্ট্রের চালিকা শক্তিতে থাকেন তার ইচ্ছার উপরে অনেকটা নির্ভর করছে, এবং আমরা দেখেছি দীর্ঘদিন আসলে বাংলাদেশে কিভাবে একজন ব্যক্তির ইচ্ছায় আসলে সবকিছু হয়েছে। সেখান থেকে তো আসলে বেরিয়ে আসা দরকার, এবং এনসিপি কিন্তু সে কারণে তারা বলতে চাইছে সেটি থেকে বেরিয়ে আসতেই তারা এক ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান, সংসদ নেতা হওয়া এই নিয়ে তাদের ঘোর আপত্তি, এবং দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এই জায়গাটিতে বিএনপি তাদের সাথে দ্বিমত পোষণ করেছে। তাহলে একনায়কতন্ত্র থেকে কিংবা আসলে এই যে একজন ব্যক্তি পুরো রাষ্ট্রকে আসলে দখল করে রাখবেন, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? আমরা যদি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করি, আমরা কেউ নির্ধারণ করে দিতে পারবো না যে একজন দল, একটা দল কোন ব্যক্তিকে তার প্রধানমন্ত্রী মনোনীত করবে। এটা কমপ্লিটলি দলের খুশি। কংগ্রেস যেমন যখন পাওয়ারে গেছে, সোনিয়া গান্ধী দেখেছে যে মানুষ খুব কমফোর্টেবল না, তার দলের মধ্যে কিছু ডিসকমফোর্ট আছে, উনি সরে গিয়ে উনি ওনার দলেরই আরেকজনকে মনোনীত করেছেন। আমরা যদি ব্রিটেনের দিকে তাকাই, আমরা কি বলতে পারি যে ব্রিটেনে এই দল থেকে দুবারের বেশি উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না?
ইভেন আমরা যদি ওয়েস্টের দিকে আমেরিকার দিকে তাকাই, আমেরিকা অবশ্য দুবারের ব্যাপার আছে, কিন্তু এটাও ট্রাম্প এখন বলছে যে এটাও থাকা ঠিক হবে না। এটা যেই দল থেকে তিনি হবেন নির্বাচিত, সেই দল ঠিক করবে যে কে প্রেসিডেন্ট হবে, কে প্রাইম মিনিস্টার হবে। এটা তো আসলে আপনি সংবিধান দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন না, এক। দুই হচ্ছে বিএনপি কিন্তু তারপরেও যথেষ্ট নমনীয় আচরণ করেছে। 2016 সালের ভিশন 2030 থেকে এখন 31 দফা পর্যন্ত যে সংস্কার পরিকল্পনা বিএনপি দফায় দফায় দিয়েছে, আপনি যদি দেখেন সেখানে বলা আছে একই ব্যক্তি মানে পরপর দুবারের পরে থার্ড টাইম হতে গেলে একটা বিরতি দিয়ে তারপরে তিনি আবার প্রাইম মিনিস্টার ক্ষমতা কথাও বিএনপি বলেছে। একদম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার কথা বিএনপি বলেছে। আর একটি দলের নেতা কে হবে সেটা কি আসলে বাইরে থেকে সংবিধান দিয়ে ঠিক হবে যে সেই দলের নেতা কে হবে? সেই দলের কর্মীরা যাকে নেতা হিসেবে চায়, সেই দলের সমর্থকরা যাকে নেতা হিসেবে চায়, তিনিই নেতা হবেন এবং সেই দল তার যেই নেতাকে প্রধানমন্ত্রী মনোনীত করবেন, নির্বাচিত করবেন, সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন। এগুলো হয়েছে কি মানে নাই কাজ তো খই ভাজ। আমি দুঃখিত মানে এভাবে বলার জন্য। রাষ্ট্র নিয়ে ছেলে খেলা কিন্তু খুব ভালো পরিণতি কারোর জন্য বয়ে আনবে না। এই যে আসলে সংস্কার নিয়ে নানান রকম তর্ক বিতর্ক হচ্ছে, এটিও তাজ রহমান এনসিপিটিও বলেছে সংস্কারের সুপারিশ। একটু বলি তো লাস্ট, হ্যাঁ, আমি খুব অবাক হয়ে দেখি পরিবর্তন বা সংস্কারের কথা এই দল বলছে, এনসিপি বলছে, তারা তাদের শিক্ষা নিয়ে প্ল্যান কেন দেয় না, স্বাস্থ্য নিয়ে প্ল্যান কেন বলে না, সামাজিক সুরক্ষায় তারা কি করবে সেটা কেন বলে না, তারা অর্থনীতি নিয়ে তাদের পরিকল্পনা কি সেটা কেন আমরা জানি না, কেন আমরা বেকারত্ব নিয়ে তারা কি ভাবছে, কিভাবে বেকারত্ব কমিয়ে আনা যায়, কর্মসংস্থান নতুন তৈরি করা যায়, সেগুলো নিয়ে তারা কি দিতে চাইছে, ডেলিভারি করতে চাইছে, সেগুলো শুনি না। আমরা শুধু বড় বড় কথা শুনি, হ্যাঁ, গণপরিষদ নির্বাচন হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এত বড় বড় বিষয় নিশ্চয়ই থাকবে, কিন্তু সেই সাথে তোমরা যেহেতু গণমানুষের দল বলে নিজেকে দাবি করছো, গণমানুষের প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় আরো বেশি আসলে আমার মনে হয় তাদের নিজেদের জন্য ভালো হতো। সেই প্রত্যাশা আসলে সবাই করতে চায়। এনসিপি বলেছে সংস্কারের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর তারা নির্বাচন চায়, অর্থাৎ যেই ধরনের দাবি তারা করছে, যেই ধরনের সংস্কারের কথা তারা বলছে, সেই সংস্কারগুলোকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সম্ভব? এটা কি গণতান্ত্রিক ওয়ার্ড? এটা তো আরো বড় ফেসিবাদী ওয়ার্ড হয়ে গেল। আমি যা বললাম আপনাকে মেনে নিতেই হবে। তাহলে আপনি ফেসিবাদী বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, যারা নিজেরা যা বলতো তাই করতো, এখন আপনি কোন তাই বলছেন? অক্ষরে অক্ষরে দাড়ি কমা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, সংবিধানও দিয়ে আপনি দাড়ি কমা দিয়ে রাজনীতি করতে পারবেন না। এটা পরিবর্তনশীল সময়ের সাপেক্ষে প্রক্রিয়া দিন। সে তো নিজেই বলেছে আপনি ইলেকশন ছাড়া, ইলেকশন ইজ দ্য গেটওয়ে অফ দি ডেমোক্রেসি। আপনাকে ইলেকশন দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, একটাই রাস্তা। সেখানে গণতন্ত্রের মধ্যে আপনার সংস্কার, নির্বাচন এটা থাকতেই হবে, এটি থাকবে। কিন্তু আপনি যদি বলেন আমি যদি রবীন্দ্র রাজনৈতিক দল বড় দলের বোন আমার, সে যে আমার বলে না আপনি শুনতে হবে আমি এটা বলছি, তাহলে তো এটা গণতন্ত্রের আপনার সংবিধান নিতে পারছে না। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। আপনি বলছিলেন একটু আগে যে এই সরকার হয়তো কাউকে কোনো একটা সুযোগ দেওয়ার জন্য এইভাবে সময়ক্ষেপণ করছে, আবার এই এনসিপি যে রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে যে এই সরকারের কেউ কেউ আসলে বিএনপির হয়ে কাজ করছে, বিএনপির মতন করে কাজ করার চেষ্টা। এখন নতুন করে শুরু না কেন দিচ্ছেন? আমরা তো এখানে টকশোতে অনেকদিন ধরে 8 মাস থেকে বলছি, ডক্টর ইউনূস সাহেব তো নিজে বলেছেন আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা।